হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ছোট একটি দেশ। এদেশে এমন কী বা থাকতে পারে? আপনার ধারণা যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার ধারণা সঠিক নয়। কারণ বাংলাদেশে এমন কিছু নেভি ফোর্স এবং সেনাবাহিনী রয়েছে, শত্রুরা যাদের নাম শুনলেও ভয় কেঁপে ওঠে। তো বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সামরিক শক্তিতে একদম এগিয়ে। আজকে আমরা জানবো বাংলাদেশে সেনাবাহিনীর গোপন শক্তি এবং অস্ত্র ভান্ডার নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয়। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী সেনাবাহিনী। বাংলাদেশে বর্তমানে 2,60,000 মতো অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে। এটি প্রতিষ্ঠিত হয় 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে রয়েছে মারাত্মক সব মারণাস্ত্র, যা নিমিষে শত্রুকে ধ্বংস করতে পারে। বাংলাদেশে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র। তো বন্ধুরা, আমাদের লিস্টে প্রথমে রয়েছে TRG-230। এটি হলো 230 মিলিমিটারের একটি লেজার গেজেট মাল্টিপল রকেট সিস্টেম। এর বিশেষত্ব হচ্ছে এটি লেজার সিস্টেম, যা দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা মুহূর্তে শত্রুর ঘাঁটি তছনছ করে দেয়। এটি সাধারণত উপকূলবর্তী এলাকায় সীমানায় ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আজকে আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে D-300 কাসমিকা, যা তুরস্ক থেকে আমদানি করা হয়েছে। এইটিতে 300 মিলিমিটারের রকেট ইউজ করা হয়। এটিতে রয়েছে জিপিএস গার্ড সিস্টেম, যা যে কোনো লক্ষ্যবস্তুতে সঠিক মাপে হামলা করতে সক্ষম। এটির প্রতিটি লঞ্চারে রয়েছে একটি করে মিসাইল। রকেটগুলো রেঞ্জ 120+ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, যে কোনো দেশের নৌপথ খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় প্রতিটি দেশে সমুদ্র সীমা রক্ষায় বদ্ধপরিকর। তো বাংলাদেশ সমুদ্র সীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষায় রয়েছে শক্তিশালী ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ জাহাজ, যা সর্বদাই সমুদ্র সীমা পাহাড়ে নিয়োজিত থাকে। এদের মধ্যে অন্যতম হচ্ছে নৌবাহিনীর ফ্রিগেট, যা সমুদ্রের গভীর অঞ্চলে অপারেশনের জন্য ব্যবহৃত হয়। এটি নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক জাহাজগুলোর মধ্যে একটি, যা চীন থেকে আমদানি করা হয়েছে। এটিতে রয়েছে সারফেস অফ এয়ার মিসাইল এক্সিকিউটিভ MM-40 ব্ল্যাক টু সারফেস মিসাইল। এটি 70 থেকে 72 কিলোমিটার পর্যন্ত দূরপাল্লায় হামলা করতে পারে। তো বন্ধুরা, আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে সাবমেরিন। সাবমেরিন একটি দেশের আত্মরক্ষার খুবই গুরুত্বপূর্ণ সম্পদ, যা শত্রুর চোখ ফাঁকি দিয়ে সমুদ্রের তলদেশে আঘাত হানতে পারে। বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়তার। এগুলো চীন থেকে আমদানি করা হয়েছে এবং 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে এগুলো যুক্ত করা হয়। এগুলোর দৈর্ঘ্য প্রায় 76 কিলোমিটার এবং অস্ত্র 8.4 মিটার। এগুলো 30 মিটার পর্যন্ত ঢুকতে সক্ষম। এর প্রধান শক্তি হলো এর নিঃশব্দ চলাচল। এই কারণে শত্রুপক্ষের রাডারের চোখ ফাঁকি দেয়। যদিও সাবমেরিনগুলোতে মিসাইল নিক্ষেপের মতো কোনো ক্ষমতা নেই, তবে এটি সমুদ্রে 9 মাইল স্থাপনের ক্ষমতা রয়েছে, যা শত্রুপক্ষ যুদ্ধ জাহাজের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে